সেটা তার ভিতর থেকে বের হয়ে আসবে। বাবা, আপনি এখান থেকে চাল নিয়ে একটু মুখে দেন, চাল নিয়ে একটু মুখে দেন, মুখে দিয়ে চালটা চিবাবেন, ঠিক আছে? আচ্ছা, না ব্যাস হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। চালটা চিবান আপনি। যদি তার ভিতরে সত্যি কিছু থেকে থাকে, সেটা তার ভিতর থেকে বের হয়ে আসবে, আপনারা সরাসরি দেখতে পাবেন। বাবা, এখানে চালগুলো ফেলে দেন একটু। আল্লাহু আকবার, দেখেন কি বাড়াইছে, কি বাড়াইছে, কি বাড়াইছে দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী বন্ধুরা, বাংলাদেশের এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো ডাক্তার নাই। আজকে আমার কাছে এক বোন এসেছে, তাকে তারা সকলে মিলে চেষ্টা করেছে তার ভিতর থেকে একটা ভয়ঙ্কর জিনকে বের করে আনার জন্য। তার জীবনের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেইটা আপনারা নিজ কানে শুনলে আপনাদের চোখে পানি চলে আসবে। সব কিছু করার মালিক মহান সৃষ্টিকর্তা। আজকে আপনারা নিজ মুখে শুনুন এই বোনের কাছে, এই মায়ের কাছে একটা জিন কি অত্যাচার, কি নির্যাতন দীর্ঘ দিন ধরে করতেছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আপনি দেশবাসীর উদ্দেশ্যে সবাইকে বলেন কি কি সমস্যা আপনার সাথে হচ্ছিল। বাবা, এই জিনটা আমাকে ধরার পরে আমি দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আর বাদ রাখিনি। আমি মনে হয় ডাক্তার কবিরাজ আমার গুলা খিলাবে সেই রকম আমার দেখা বাদ রাখিনি। ডাক্তার কবিরাজের কাছে গেলে আরও বেশি অত্যাচার, উৎপাত। আমার স্বামীর সাথে সহবাস করতে দেয় না। সে আমার স্বামীর মতো আমার সাথে সহবাস করতে আসে। আমার কাছে যখন আসে বাবা, তখন বুকের উপরে যখন চড়ে, তার আকৃতি দেখলে আমার কলিজা পর্যন্ত শুকে যায়। কি বলবো বাবা, আপনি আমার কান্না এসেছে বাবা, বুঝছেন? আমার খুবই কষ্ট। আমার চোখ মুখ কালো অন্ধকার হয়ে যায় তার চেহারা দেখলে। আমার লাল টকটকে আগুনের মতো, আর পুরো শরীর ব্যথায় জরাজীর্ণ হয়ে যায় বাবা। কেমন করে আমি তার তাপমাত্রায় তার সহ্য করব? আমার অনেক কষ্ট হয়। পরের দিন আমি কোনো কাজ কাম কিচ্ছু করতে পারি না, এবং আমার স্বামীও আমার কাছে বিরক্ত বিরক্ত মনে হয়। সব কিছু, স্বামী সন্তান সব কিছু বিরক্ত বিরক্ত মনে হয়। আমি এইভাবে সংসার করতে পারতেছি না। লাস্টে আমার বাবার বাড়িতে আমাকে আমার স্বামী রেখে দিয়ে আসছে যে তোমাকে আমি তালাক দিব, ডিভোর্স দিব, তোমাকে নিয়ে এইভাবে সংসার করলে আমার চলবে না। আমি এসে এই যে আমার বড় ভাই এই সব কিছু বললাম, তখন আপনার কাছে নিয়ে আসলো বাবা, যে আপনি আমার মনে হয় ভালো করতে পারবেন বাবা আমার। সবকিছু মালিক আল্লাহ পাক, আমি কিছু না। আমি আপনাকে আপনার ভালো করার দায়িত্ব মহান সৃষ্টিকর্তা, আমি শুধু চেষ্টা করতে পারি। আপনার সাথে কে এসেছে? বড় ভাই। বড় ভাই। আসসালামু আলাইকুম। সালাম। কি সমস্যা দীর্ঘদিন ধরে? দীর্ঘদিন থেকে আমার এই বোনের সমস্যা, জিনের সমস্যা। আপনি দেখেন কতটুকু কী করতে পারেন, ইনশাআল্লাহ। কারণ এটা নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। এটা কীভাবে সমাধান করে দেবে একটু চেষ্টা করেন। আমি যত সম্ভব চেষ্টা করবো বাবা, আমি যত সম্ভব চেষ্টা করবো। সব কিছুর মালিক মহান সৃষ্টিকর্তা, ঠিক আছে? মানুষ তো কিছু করতে পারবে না। মা, এই অ্যাংটিটা আপনি ডান হাতে পরেন, ডান হাতে এই অ্যাংটিটা পরেন। করছেন? আচ্ছা, আপনাকে কেউ কোনো কি তাবিজ দিয়েছিল? হ্যাঁ বাবা, আমাকে একটা তাবিজ দিয়েছিল। আচ্ছা, তাবিজটা একটু দেখান তো, তাবিজটা একটু দেখান। তাবিজটা আপনি ধরে রাখেন। বাবা, একটা প্লেট দেন তো।
আমি এই প্লেটের মধ্যে কিছু পানি ঢেলে দেবো, ঠিক আছে? আপনি আজকে সরাসরি দেখবেন আপনার ভিতর থেকে জিন আমি বের করে ফেলে দেব, ওকে? এবং আমরা আপনাকে একটা নতুন তাবিজ দেব, ঠিক আছে? আর কোনো কবিরাজের কোনো তাবিজ আপনার গায়ে থাকবে না, ঠিক আছে? আমি সম্পূর্ণ আপনার এই জিনটাকে আপনার তাবিজের মধ্যে নিয়ে আসছি, ওকে? আপনি তাবিজটা হাতটা খোলেন, হাতটা খোলেন। বাবা আপনি একটু সরে যান একটু। খেয়াল করেন, দেখেন। বন্ধুরা, আজকে এখন কেমন লাগতেছে আপনার? এখন আমার অনেকটা ভালো লাগতেছে বাবা। ভিতরটা হালকা হয়ে গেল না? ভিতরটা মনে হচ্ছে অনেকটা হালকা হলো, মনে হচ্ছে অনেকটা সুস্থ হলো। এই তাবিজটা আপনি হাতে নেন, এই অ্যাংটিটা আপনি পরে থাকবেন, ঠিক আছে ভাই? ঠিক আছে, এই অ্যাংটিটা যেন উনি পরে থাকে যে কোনো বিষয়ে। আর যদি এই রকম কোনো কিছু তার উপর ইফেক্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু আপনার চোখের সামনে দেখাই দিলাম কিভাবে এই অগ্নিবাণ মারা এই জিনটাকে আমি বের করে ফেলে দিলাম, ঠিক আছে? আপনারা দেখলেন তো বন্ধুরা? এইরকম সমস্যায় যারা বাংলাদেশে ভুগতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দেশবাসী বন্ধুরা, বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে একটা কমন সমস্যা ইদানিং দেখা দিয়েছে। সেটা হচ্ছে প্রত্যেকটা পরিবারে তাদের আদরের কন্যাকে তারা কোনোভাবেই বিয়ে দিতে পারছে না। তাদের পারিবারিক শত্রু হোক, বাইরের শত্রু হোক, কুফরি করে, বান মারে, ব্ল্যাক ম্যাজিক করে তাদের আদরের কন্যাকে বিয়ে বন্ধ করে রাখে। এমন এক পরিবার আজকে আমার কাছে এসেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকে এই মা এসেছে, তাকে ছেলে আজকে দেখতে এসেছিল এবং ছেলেরা যখন তার বাসায় ঢোকে ছেলেদের ভিতরে মনে হচ্ছে একটা আতঙ্ক কাজ করতেছিল, দম বন্ধ হয়ে আসতেছিল। এমনকি আজকে এই আপুকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা রেডি হয়েছিল, ছেলেরা রিজেক্ট করে আজকে বাসা থেকে চলে গেছে। বন্ধুরা, এই কুফরি, এই বান যারা মারে, দয়া করে আমি সকল কবিরাজদের উদ্দেশ্যে বলবো, মানুষদের এমন ক্ষতি করেন না। কারণ আপনাদের ক্ষতির জন্য আপনারা অপেক্ষা করেন। যদি এই ধরনের কাজ আপনারা করেন, আল্লাহ পাক আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না। দয়া করে এই ধরনের কাজ করেন না। কারণ হচ্ছে একটা মেয়ে একটা বাবা মার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাদের বিয়ে শাদীর জন্য ছোট থেকে তারা এই টেনশনে একটা মেয়েকে আস্তে আস্তে ধীরে ধীরে লালন পালন করে বড় করে তোলে। এমন এক বোনের সাথে, মায়ের সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব এবং লাইভে সে সরাসরি আপনাদেরকে বলবে তার জীবনের রিয়েল গল্প। বন্ধুরা, আমরা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সমস্যা আপনার একটু আপনি বলেন। আমাদের ভাই এবং বোনেরা আপনার থেকে যেন অনুপ্রেরণা পায়। আপনি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন একদম সত্য সব ঘটনা বলে দেন। জি, আমার বাসা থেকে বিয়ে ঠিক করে সব কিছু ঠিক হয়ে যায়, বাট বিয়ে হয় না। কোথা থেকে কি যেন হয়ে যায়, বিয়ে ভেঙে যায়। যার কারণে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল, ওরা চলে গেছে, পাত্রপক্ষরা সবাই চলে গেছে। যার কারণে ওখান থেকে সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। আপনার কথা অনেক শুনছি, অনেক জায়গা থেকে আপনার কথা শুনছি, আপনার ভিডিও দেখছি। সো ওই জন্য আপনার কাছে আসলাম, আমার সমস্যাটা আপনি সলভ করে দেন। আর অনেক কবিরাজের কাছে গেছিলাম আমি, তারা কিছু বলতে পারে নাই, শুধু একটা কথাই বলে যে তোমার বিয়ে বন্ধ করে রাখছে, তোমার বিয়ে হইতে দিবে না, এই কথা বলে। করতে পারেন কিছু করতেও পারে নাই। ব্যক্তিগত কেউ কি চয়েস আছে না? ছিল, এখন নাই আমার সঙ্গে, সে ব্রেকআপ করে দিয়েছে। যার কারণে এখন একাই। এই ধরনের সমস্যা ফেস করছেন না? হুম। মানে সব দিক দিয়ে
তারপরে আপনি স্বপ্নের কথা বললেন যে আপনি দুঃস্বপ্ন দেখেন, রাতে ঘুম হয় না। হ্যাঁ, রাতে ঘুমাইলে ঘুম আসে না, দুঃস্বপ্ন দেখি, আজে বাজে স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা দেখি, যেগুলা দেখলে আর আমার ঘুম আসে না। তারপরে এই তো 2 দিন আগে ছাদে বসেছিলাম, মানে দাঁড়াইছিলাম, কে যেন পিছন থেকে ধাক্কা দিচ্ছে, পড়ে গেছি, পড়ে যেয়ে হাতে লাগছে। দেখেন, পিছনে তাকাই দেখি কেউ নাই। কোন সময় দেখছেন এটা, মানে হয়েছিল ঘটনাটা? এই তো সন্ধ্যার আজানের একটু আগে। আপনি সন্ধ্যার আগে ছাদে উঠবেন না, ঠিক আছে? জি বাবা। সন্ধ্যার আগে আপনি ছাদে উঠবেন না। আমি এখন আপনাকে ছাড়া খুঁজে দেখবো আসলে আপনার সাথে কি আছে এবং কি করে দেখছে আপনার সাথে, ঠিক আছে মা? জি। বন্ধুরা, সরাসরি আমরা এক বোনের কাছে তার জীবনের সত্য ঘটনা শুনলাম। এমনকি তার রাতে ঘুম আসে না, দুশ্চিন্তা, দুর্ভাবনায় তার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। তার আরও ছোট বোন আছে, এরপরে তাদেরকেও বিয়ে দিতে হবে, তার অভিভাবকরা এখানে আছে রীতিমতো। বন্ধুরা, আজকে আমি তাদের কথা দিয়েছি, তাদের মেয়ের যদি সত্যি কিছু করা থাকে আমরা তার ভিতর থেকে সেটা বের করে ফেলবো ইনশাল্লাহ। এই জন্য আমরা তাকে একটা ব্ল্যাক গ্যানেট অ্যাংটি দেবো। আপনারা জানেন এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি একটা বশীকরণ অ্যাংটি, ব্ল্যাক ম্যাজিক যে যতই করুক কোনো কাজ হবে না যদি এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি আপনার সাথে থাকে। এই যে অ্যাংটিটা আপনি আঙ্গুলে ধারণ করুন, ডান হাতে। বন্ধুরা, এই অ্যাংটি পরার পরে যে প্রতিক্রিয়া হবে সেটা আপনারা দেখুন। আমি ওনাকে টেস্ট করব এবং কিছু ছুড়া পরে তাকে আমি ফু দিব। আপনারা খেয়াল করেন, লক্ষ্য করেন, দেখবেন সরাসরি। ভয় নাই, ভয় নাই, রক্তের সাথে মিশে গেছে, ভয় না, ভয় না। টিস্যু দেন তো, টিস্যু দেন, টিস্যু দেন। দাঁড়ান 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 দাঁড়ান, টিস্যু দেন, টিস্যু দেন, টিস্যু দেন। দাঁড়ান দাঁড়ান, ভয় নেই, ভয় নেই। বন্ধুরা, এই মায়ের সরাসরি তার রক্তের সাথে একদমই যে কুপুরে ছিল সেটা সম্পূর্ণ, আরেকটা টিস্যু দেন, আরেকটা টিস্যু দেন, সম্পূর্ণ মিশে গেছে। এইটা তার শরীর থেকে বের হয়ে আসতেছে। কেমন লেগেছে মা এখন? মা এখন কেমন লেগেছে? যন্ত্রণা মাথা থেকে বের হয়ে আসতেছে। আপনার হাতটা এখানে রাখেন, গায়ে ধরে। আল্লাহু আকবার। বন্ধুরা, সরাসরি আপনারা দেখলেন কিভাবে রক্তের সাথে এই ব্ল্যাক ম্যাজিক সম্পূর্ণ মিশে গেছে এবং এই ব্ল্যাক ম্যাজিক তার রক্ত থেকে বের হয়ে আসতেছে। বন্ধুরা, এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি এত পাওয়ারফুল একটা অ্যাংটি। এই অ্যাংটি যদি কেউ ধারণ করে, কুফরি, জিন, কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তার উপরে কাজ করবে না। মাথা কি এখনো ভার আছে? মাথা কি ভার আছে এখনো? টিস্যু দেন, টিস্যু দেন। বন্ধুরা, এই ধরনের কোনো রোগী যদি বাংলাদেশে কোথাও থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি কোনো মা, কোনো বোনের যদি বিয়ে না হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি কোনো বান, জাদু, টোনা থাকে তাহলে অবশ্যই এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি ধারণ করবেন। এটা একটা বশীকরণ অ্যাংটি। এটা যে কোনো মানুষকে, ছেলে হোক মেয়ে হোক, বশ করা যায়। বন্ধুরা, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।
দেশবাসী বন্ধুরা, আজকে এক মা এক বোন আমার কাছে এসেছেন। তার ছোট্ট বাচ্চা মাদ্রাসাতে পড়ে, তার বাবা মা নিয়ত করেছে, তার নানি নানা নিয়ত করেছে তাকে হাফেজ বানানো হবে, তাকে মাওলানা বানানো হবে, তাকে সর্বোচ্চ মাদ্রাসার লাইনে উচ্চ শিক্ষিত পিএইচডি পর্যন্ত করানোর চিন্তাভাবনা তারা করেছেন। কিন্তু কোনোভাবেই বাচ্চাকে মাদ্রাসাতে রেখে আসা যায় না। বাচ্চার মন কোনোভাবেই মাদ্রাসাতে বসে না, বাচ্চা কোনোভাবেই মাদ্রাসাতে থাকতে পারে না। সব সময় বাসায় যাওয়ার জন্য কান্দাকাটি এবং যে বাসাতে গেলে মাদ্রাসাতে আর যেতে চায় না। আজকে আমরা সরাসরি মায়ের মুখ থেকে শুনবো আসলে তার বাচ্চা কীরকম করে এবং এর সলিউশনটা আসলে কি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন মাদ্রাসাতে অনেক জিনের বাচ্চা এবং জিন জাতি অনেক ছেলে এবং মেয়ে মাদ্রাসাতে পড়ালেখা করে ভালো তারা, এবং মাদ্রাসাতে যেসব ছেলেপেলে যেসব বাচ্চা কাচ্চা পড়ার উদ্দেশ্যে যায়, এসব বাচ্চাদের উপরে বিশেষ করে শয়তানের খুব খারাপ কুদৃষ্টি থাকে। আজকে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে এই বাচ্চাকে এই কুদৃষ্টি থেকে বের করে আনবো। আপনারা নিজ চোখে আজকে দেখবেন। প্রথমে আমরা শুনে নিব সেই মায়ের কাছে, সেই বোনের কাছে যে কি হয় বাচ্চার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনি বলেন যে কি হয় বাচ্চার সাথে। আসলে বাচ্চাটা মাদ্রাসায় রেখে আসলে থাকতে চায় না, শুধু বাসায় আসতে চায়। আমাদের খুব ইচ্ছা যে আমার বাচ্চাটা যে আলেম কিংবা হাফেজ যে কোনো একটা আলেমই শিক্ষা দান করব, কিন্তু আমার ছেলেটা থাকতেই চায় না। সে শুধু বাসায় আসলে বাসায় থাকতে চায়, কান্নাকাটি করে। মাদ্রাসার গেটে নিয়ে গেলেই বলে আমি বাসায় যাব, আমি থাকবো না, বাবার কাছে যাব, মায়ের কাছে যাব, পেট ব্যথা করতেছে, বমি হচ্ছে, মাথাও ব্যথা করতেছে, এগুলো করে শুধু বায়না করে আমার ছেলেটা। আমাদের খুবই আশা যে বাবার কাছে আসলে আমরা অনেক কিছুই বাবা শুনছি যে বাবা কাজ তকবির নিয়ে অনেকই ভালো হয়েছে। এই জন্য অনেক আশা নিয়ে চিন্তা ভাবনা করে আমরা বাবার কাছে আজকে তকবির নিতে আসছি। ইনশাআল্লাহ বাবার তকবির নিলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, এই তাবিজটা সবসময় ওর গলাতে রাখবেন, ঠিক আছে? এটা হাতে নেন, তাবিজটা হাতে নেন এবং এখানে 2 গ্লাসে পানি আছে, ঠিক আছে? বাবা এই গ্লাসে একটু ফু দাও তো, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে ফু দাও, ফু দাও। এই গ্লাসটা ফু দিল না, এই গ্লাস তো এইভাবে আছে, ঠিক আছে? এটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল যদি গ্লাসে পানির মধ্যে ফেলা হয় কেমন কালার হবে? এরকম হবে না? ওর ভিতরে যে কি ইফেক্ট আছে সেটা আজকে আপনারা দেখতে পাবেন। আমি এই তেলটা ঠিক এখানে ফেলবো, দেখেন কি কালার হলো। কি বুঝলেন? ওর ভিতর থেকে সব কিছু বের হয়ে গেল, বুঝলেন? ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। নিজ চোখে দেখলেন তো পানির কালার কিরকম হয়, কখনো দুধ হয়ে যায়, হ্যাঁ? আর এই পানি কিরকম ভাবে আছে। এই তাবিজটা সবসময় ও যেন করবে, ঠিক আছে? আর আমরা আরো কিছু জিনিস লিখে দেব। বন্ধুরা, এই ধরনের সমস্যায় অবাধ্য সন্তান ইদানিং বাংলাদেশে হাজার হাজার মা এবং মাকে যথেষ্ট নির্যাতন এবং অত্যাচার করতেছে। তাদের সন্তানকে বশ করতে হলে, তার সন্তানকে আয়ত্তে আনতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি সফি সুলতান প্রিন্স মাহমুদ কাজী বাবুল বলছি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। বাবার চেম্বারে আজকে বেশ কিছু রোগী আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সমস্যা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজনের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি আজকে এখানে মানে কেন আসছেন? পারিবারিক সমস্যার জন্য বাবার কাছে আসছি। পারিবারিক সমস্যার জন্য? ঠিক আছে, আমরা এই আপুর সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি মানে কি সমস্যা নিয়ে আসছেন আজকে? হাজবেন্ডের সমস্যার কারণে বাবার কাছে তদবির নিতে আসছি। আচ্ছা আচ্ছা, তো অপেক্ষা করেন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি কি সমস্যা নিয়ে আসছেন? পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা পারিবারিক। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষ অপেক্ষারত ভাবে আছে, আর কয়েকজনের সঙ্গে গুরুজি কথা বলতেছে। আমরা এরই ফাঁকে একজনের কাছে একটু যাব। আসসালামু আলাইকুম। আপনি আজকে এখানে কেন আসছেন? আমার একটু প্রবলেমের কারণে বেশি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।